আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছিলেন। কাফেররা বলেছিল তুমি যে আমাদের মতো একজন সাধারণ মানুষ ছাড়া আর কিছুই না আমরা জানি, তুমি যে আমাদের মতন সাধারণ একজন মানুষ। নবীরা কি আমাদের মতো সাধারণ মানুষ? এই ওয়াহাবিয়া মোল্লারা, এই খারিজি মোল্লারা যদি যখন এই আয়াতটা কোরআন শরীফের মধ্যে পাইবে, কইব দেখছো সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইছেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে আমাদের মতন মানুষ। জোরে কোন নাউজুবিল্লাহ। এই ওয়াহাবি খারিজি মোল্লা আছেন আমাদের সমাজে, দাড়ি টুপি জুব্বা সব কিছু আছে, কয় নবী আমাদের মতন মানুষ। আল্লাহ অনেক জায়গায় বলছেন নবী আমাদের মতন মানুষ। আর এই কথাটা কাফেররা বলেছিল মানতা ইল্লা বাশারুম মিসলুনা ফাতিমিন আয়াতিনা, তুমি যদি সত্যি আল্লাহ তুমি তো আমাদের মতন একজন সাধারণ মানুষ দেখতে, কিন্তু তুমি যদি সত্যি নবী হয়ে থাকো আমাদেরকে একটা নির্দেশন দেখাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তুমি কোনো না কোনো একটি মুজিজা প্রদর্শন করো যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। কাফেররা নবীরে কয়, কে বলছে? এইগুলো তো বোঝা যায় কাফের, খারিজি মার্কা এগুলাই শিখা কাফের। কাফেররা নবীরে কইছে যে তুমি আমাদের মতন মানুষ ছাড়া আর কিছুই না। আর খারিজি মোল্লারা কয় আল্লাহ বলছে নবী আমাদের মতন মানুষ, ঠিক না? আল্লাহ আয়াত নাজিল করেছে, আল্লাহ আয়াতের প্রেক্ষিতে আল্লাহ বলে দিয়েছেন কিন্তু নবী যদি আমাদের মতনই মানুষ হয়, তোমার মতন খারিজি মোল্লা ওয়াহাবি মোল্লা 101টা যদি 1000টা যদি বলে যে একটা পাথর থেকে একটা উট বাহির করে দেখাও, পারবে? একটা বিলাই একটা কুকুরের বাচ্চা বাহির করে দেখা পারবে? পারবেনি। একটা পিঁপড়া সৃষ্টি করে দেখা পারবে? পারবে না। তুমি যে অত নামাজি আল্লাহওয়ালা হয়ে থাকো, এত বড় শায়েখ বুজুর্গ হয়ে থাকো, তারপরে একটা মাছি সৃষ্টি করে একটা পিঁপড়া সৃষ্টি করে দেখানোর ক্ষমতা তোমার কাছে নাই। তাহলে বোঝা যায় নবী আমাদের মতন মানুষ, আল্লাহর নবীরা আমাদের মতন মানুষ না। সালেহ আলাইহিস সালাম তো অনেক পরের কথা। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নবীকে বলতেছে আমাদের মতন সাধারণ মানুষ। জোরে কোন নাউজুবিল্লাহ। বিস্তারিত আলোচনা করতে গেলে সময়ের প্রয়োজন আমার ভাইরা আমার বায়না। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, কাফিরদের উত্তর দিলেন যাও হ্যাঁ জিবরিল আমিন গিয়ে বলো ওই পাহাড় থেকে আমি 4000 বছর পূর্বে একটা উট সৃষ্টি করে রেখেছি, যেন আমার কাছে সালে হাত তুলে যখন চাইবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনে উট নিয়ে এনে দিয়ে দিব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যখন আল্লাহর কাছে হাত তুলে কাঁদলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, একটা উটনি ওই পাহাড়ের ভিতর থেকে বাহির হয়ে সামনে চলে আসলো, বাচ্চা প্রসব করলো, গাছ কেটে শুরু করলো আর দুধ দহন করতে শুরু করলো। কুলে মুহাব্বতের আওয়াজ সকলে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala maulana ওরে ও মদিনাবাসী তোরা কত ভাগ্যবান, তোদের মাঝে ঘুমিয়ে আছেন দোজাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা লা ইলাহা
ইল্লাল্লাহু লা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহু লা মধুর বাণী আনিলেন যিনি মধুর বাণী আনিলেন যিনি সে তো মোদের রাসূলুল্লাহ লা ইলাহা লা জুড়ে লা ইলাহা রোজ হাসরের বন্ধু যিনি রোজ হাসরের বন্ধু যিনি সে তো মোদের শাফায়াত লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা। জবান খুলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, প্রেরণ করেছেন, আমাদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমরা আল্লাহর কাছে বলতেছি, হে প্রভু, আমরা অনেক সময় মোনাজাতের মধ্যে আল্লাহর কাছে হাত তুলে ডাক দিয়ে বলি যে রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আল্লাহর কাছে হাত তুলে বলি যে আল্লাহ আমাদের গুনাহ মাফ করুন, যুনুবানা আমাদের অপরাধ ক্ষমা করুন, ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা এবং আমাদেরকে ওয়া তাওয়াফানা মাআল আবরার নেককারগণের অন্তর্ভুক্ত করুন। যদি বলুন সুবহানাল্লাহ। আবার আমরা কোন কোন সময় বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যে আল্লাহ, এই প্রভু আমাদেরকে দুনিয়ার মধ্যে কল্যাণ দান করুন, আখিরাতের মধ্যে কল্যাণ দান করুন। যে আল্লাহ আমাদের রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, আমাদেরকে আপনি মাফ করুন, দুনিয়া এবং আখিরাতের মধ্যে কল্যাণ দান করুন এবং ওয়া কিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। এইভাবে আমরা আল্লাহর কাছে প্রতিদিন প্রতি নামাজের সময় যে সময় আল্লাহর কাছে হাত তুলে ডাকি, আল্লাহর কাছে কাঁদি যে আল্লাহ, এর চেয়ে বড় দোয়া আর কিছু হতে পারে না। বন্দা যখন আল্লাহর কাছে হাত তুলে যখন করুণা ভিক্ষা চায়, আল্লাহ হলে বোঝা যায় আমাদের রাগ আছে, আমাদের গুসা আছে, আল্লাহর কোনো রাগ নাই। যদি আল্লাহর রাগ থাকতো, গুসা থাকতো, তাহলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যখন আমরা অমান্য করি, তখন আল্লাহ পাক আমাদেরকে শাস্তি দিতে পারতেন। যারা আল্লাহর হুকুম অমান্য করেছে, আল্লাহ মানুষদেরকে অবকাশ দিয়েছেন, সময় দিয়েছেন, আল্লাহ অবকাশ দিয়েছেন, সময় দিয়েছেন। আল্লাহ মানুষকে সময় দেন, কিন্তু কখন আল্লাহ পাক মানুষকে যে ছেড়ে দেন না, একদিন কিন্তু এর বিচার দিতেই হবে। সময় দেন, অবকাশ দেন, কিন্তু আল্লাহ মানুষকে ছেড়ে দেন না। যখন আপনাকে একদিন না একদিন সেই বিচারের জবাব দিতে হবে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যদি জাররা জাররা পরিমাণ পর্যন্ত যদি একটা নেকি করো, তাহলে এই নেকির হিসাব আল্লাহর কাছে আছে। জাররা জাররা পরিমাণ পর্যন্ত তুমি একটি গুনাহ করো, এই গুনার হিসাব আল্লাহর দরবারে আছে। একটা সরিষার দানার মতন
গুনাহ করলে যেমন আল্লাহর দরবারে হিসাব আছে, একটা সরিষার দানা পর্যন্ত নেকি করলেও এটার হিসাব আল্লাহর দরবারে আছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহর দরবারে অবকাশ পাওয়া যায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ছাড় দিতে পারেন, কিন্তু এক সময় তার জবাব দিতেই হবে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অনেক নবী রাসূল আল্লাহ পাক প্রেরণ করেছেন। মানুষগুলা দিন ইসলাম থেকে মানুষগুলা সরে যাবে, মানুষদেরকে দিনের প্রতি আহ্বান করার জন্য, মানুষদেরকে সত্যের প্রতি দাওয়াত দেওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। নূহ নবী দিনের দাওয়াত দিয়েছেন, অন্যান্য নবীরা দিনের দাওয়াত দিয়েছেন, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দিয়েছেন, মুসা নবীও দিনের দাওয়াত দিয়েছেন, নবী মুসা নবীও দিনের দাওয়াত দিয়েছেন। এভাবে সকল নবীরা দিনের দাওয়াত দিয়েছেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দিয়েছিলেন। হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দিয়েছিলেন। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দিয়েছিলেন। আমার নবী মুহাম্মদ দিনের দাওয়াত দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আমরা আমার নবীর দিনের দাওয়াতের কথা অনেকে শুনেছি। আল্লাহর নবীর দিন প্রচার করার আগে, তার শত শত বছর আগেও দিনের প্রচার হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছিলেন। এভাবে ধারাবাহিকভাবে আজকে আপনাদের সামনে একটা ঘটনা বলব যে হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দিয়েছিলেন। তারপরে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, আল্লাহর একজন নবী ছিলেন। ওই হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যখন হযরত আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী রূপে যখন প্রেরণ করলেন, তিনি তাহার স্বজাতির কাছে যখন তার কওমের কাছে, ওই সময় ছিল কওমে সামুদ গোত্রের লোকদেরকে তিনি দাওয়াত দিয়েছিলেন। তিনি আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এর দাওয়াত যখন দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত যখন দিয়েছিলেন, সেই দাওয়াত মানুষগুলা কবুল করে নাই, মানুষগুলা মানে নাই। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকেরা বলেছিল, তুমি যে আল্লাহর নবী, তোমার কথা আমরা কেমন করে বিশ্বাস করব? তুমি যদি কোনো মুজিজা দেখাইতে পারো, তুমি যদি আমাদেরকে কোনো প্রমাণ দেখাইতে পারো, তাহলে আমরা বিশ্বাস করব তুমি আল্লাহর নবী। কি তুমি আল্লাহর নবী? আমার নবী যখন দিনের দাওয়াত দিয়েছিলেন, কাফেররা অনেক প্রশ্ন করেছিল নবীকে। প্রত্যেক নবীকে কাফেররা প্রশ্ন করেছিল এবং এক একটা মুজিজার কথা বলেছিল, এক একটা মুজিজা দেখানোর পরও তারা বিশ্বাস করে নাই। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের লোকেরাও তার দাওয়াতের কথা যখন বিশ্বাস করে নাই, বলতেছে যদি তুমি সত্য নবী হয়ে থাকো, একটা মুজিজা আমাদেরকে দেখাতে হবে। তখন ডাক দিয়ে বলেন, কি এমন মুজিজা তোমাদেরকে দেখাবো? কোন মুজিজা দেখাইলে তোমরা আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে? জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই এমন একটা মুজিজা দেখাবে। আমরা বলতেছি যে তুমি ওই যে একটা পাহাড় দেখা যায়, পাহাড়টা মাটির পাহাড় না, পাথরের পাহাড়। কিসের পাহাড়? পাথরের একটা পাহাড় দেখা যাচ্ছে সামনে। ওই পাথরের পাহাড় থেকে মধ্যখান থেকে বড় একটা উটনি তুমি কি করবা? নাজিল করে দেখাই দিবা। যে একটা উটনি সৃষ্টি করবা, উটনি নাজিল করে দেখাইবা। উটনিটা আমাদের কাছে আসবে, পাহাড়ের ভিতর থেকে বাহির হয়ে এসে এই জমিনের মধ্যে একটা বাচ্চা প্রসব করবে। এই বাচ্চা থেকে আমরা দুধ গ্রহণ করব, দহন করে আমাদেরকে দেখাবে। যদি দেখাইতে পারো তাহলে বিশ্বাস করব তুমি সত্য নবী। জুড়ে বলো সুবহানাল্লাহ। পাহাড়ের পাথর থেকে বাচ্চা বাহির করা, এটা কি একটা আশ্চর্যজনক ঘটনা না? এত বড় কথা।
হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি যখন এইভাবে প্রশ্ন করলাম, এই মুহূর্তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও রে যাও, আমার বন্ধু সালের কাছে চলে যাও, গিয়ে আমার বন্ধুর কানে কানে সংবাদটা জানায়া দাও। বলে, বলো রে সালে, আল্লাহ বলেছেন ওই পাহাড়ের উপরে এখন কেন? আজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? আজ থেকে 400 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাহাড়ের মধ্যে 4000 বছর পূর্বে ওই পাহাড়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই মুজিজা দেখানোর জন্য আল্লাহ একটা উটনি সৃষ্টি করে রেখে দিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। 4000 বছর পূর্বে আল্লাহ পাহাড়ের উপরে, আল্লাহ কি জানে না আল্লাহর নবীরা কি কে কখন বিপদে পড়বে আল্লাহ পাক জানে। সব কিছু জানার পরেও আল্লাহ বলতেছেন, জিবরাইল গিয়ে আমার সালেহকে বলো যে 4000 বছর পূর্বে আমি পাহাড়ের উপরে একটা উটনি আমি সৃষ্টি করে রেখে দিয়েছি। যেটা বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধু সালেহকে কি বলো, আমার বন্ধু যেন আমায় আল্লাহর কাছে হাত তুলে যখন ডাক দিবে, আমি আল্লাহর কাছে যখন চাইবে, আমার বান্দা যখন আমি আল্লাহর কাছে চাইবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাকে খালি হাতে ফেরত দিব না। কি করব না? আমার বান্দা যা চাইবে তাই আমি বলে দিব। ওই সময় কাফিররা বলেছিল, একটা আয়াত বলেছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, মা আনতা ইল্লা বাশারুম মিসলুনা ফাতি বিআয়াতিন ইন কুনতা মিনাস সাদিকিন। ওই কাফেররা যে প্রশ্ন করবে, আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছিলেন। কাফেররা বলেছিল, তুমি যে আমাদের মতো একজন সাধারণ মানুষ ছাড়া আর কিছুই না আমরা জানি, তুমি যে আমাদের মতন সাধারণ একজন মানুষ। নবীরা কি আমাদের মতন সাধারণ মানুষ? এই ওয়াহাবিয়া মোল্লারা, এই খারিজি মোল্লারা যদি যখন এই আয়াতটা কোরআন শরীফের মধ্যে পাইবে, কইব দেখছো সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইছেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে আমাদের মতন মানুষ। জোরে কোন নাউজুবিল্লাহ। এই ওয়াহাবি খারিজি মোল্লা আছেন আমাদের সমাজে, দাড়ি টুপি জুব্বা সব কিছু আছে, কয় নবী আমাদের মতন মানুষ। আল্লাহ অনেক জায়গায় বলছেন নবী আমাদের মতন মানুষ। আর এই কথাটা কাফেররা বলেছিল, মানতা ইল্লা বাশারুম মিসলুনা ফাতিমিন আয়াতিনা, তুমি যদি সত্যি আল্লাহ, তুমি তো আমাদের মতন একজন সাধারণ মানুষ দেখতে, কিন্তু তুমি যদি সত্যি নবী হয়ে থাকো আমাদেরকে একটা নির্দেশন দেখাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তুমি কোনো না কোনো একটি মুজিজা প্রদর্শন করো যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। কাফেররা নবীরে কয়, কে বলছে? এইগুলো তো বোঝা যায় কাফের, খারিজি মার্কা, এগুলাই শিখা কাফের। কাফেররা নবীরে কইছে যে তুমি আমাদের মতন মানুষ ছাড়া আর কিছুই না। আর খারিজি মোল্লারা কয় আল্লাহ বলছে নবী আমাদের মতন মানুষ। ঠিক না? আল্লাহ আয়াত নাজিল করেছে, আল্লাহ আয়াতের প্রেক্ষিতে আল্লাহ বলে দিয়েছেন, কিন্তু নবী যদি আমাদের মতনই মানুষ হয়, তোমার মতন খারিজি মোল্লা, ওয়াহাবি মোল্লা 101টা যদি 1000টা যদি বলে যে একটা পাথর থেকে একটা উট বাহির করে দেখা পারবে? একটা বিলাই, একটা কুকুরের বাচ্চা বাহির করে দেখা পারবে? পারবেনি। একটা পিঁপড়া সৃষ্টি করে দেখা পারবে? পারবে না। তুমি যে অত নামাজি আল্লাহওয়ালা হয়ে থাকো, এত বড় শায়েখ বুজুর্গ হয়ে থাকো, তারপরে একটা মাছি সৃষ্টি করে, একটা পিঁপড়া সৃষ্টি করে দেখানোর ক্ষমতা তোমার কাছে নাই। তাহলে বোঝা যায় নবী আমাদের মতন মানুষ, আল্লাহর নবীরা আমাদের মতন মানুষ না। সালেহ আলাইহিস সালাম তো অনেক পরের কথা। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নবীকে বলতেছে আমাদের মতন সাধারণ মানুষ। জোরে কোন নাউজুবিল্লাহ। বিস্তারিত আলোচনা করতে গেলে সময়ের প্রয়োজন। আমার ভাইরা, আমার ভাইয়েরা, আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, কাফিরদের উত্তর দিলেন, যাও হ্যাঁ জিবরিল আমিন গিয়ে বলো ওই পাহাড় থেকে আমি 4000 বছর পূর্বে একটা উট সৃষ্টি করে রেখেছি, যেন আমার কাছে সালে হাত তুলে যখন চাইবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনে উট নিয়ে এনে দিয়ে দিব। জুড়ে বলুন সুবহানাল্লাহ।
যখন আল্লাহর কাছে হাত তুলে কাঁদলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উটনি ওই পাহাড়ের ভিতর থেকে বাহির হয়ে সামনে চলে আসলো, বাচ্চা প্রসব করলো, গাছ কেটে শুরু করলো আর দুধ দহন করতে শুরু করলো। যখন মানুষগুলা তখন দুধ দহন করতে শুরু করে দিল, দুধ খাইতে শুরু করে দিল। বিখ্যাত তাফসিরে ফাতহুল আজিজের মধ্যে এসেছে, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মুজিজা যখন দেখলো, দেখার পর ওই জাতির মধ্য থেকে জিন্দা নামক একজন লোক সে একা নয়, ৬,০০০ মানুষকে সঙ্গে নিয়ে তার সপরিবার সহ হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মুজিজা দেখে সাথে সাথে মুসলমান হয়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যখন মুসলমান হয়ে গেল, অনেক লম্বা করে না, সংক্ষেপ করে বলতেছি, মুসলমান হয়ে গেল, কিন্তু যেই সমস্ত কাফেরগুলা প্রশ্ন করেছিল হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তারা কয় দেখছো কত বড় জাদুকর, জাদু ছাড়া কখনো ওই পাহাড়ের ভিতর থেকে, পাথরের পাহাড় থেকে উট সৃষ্টি করার ক্ষমতা আর নাই। জুরে কোন নাউজুবিল্লাহ। যাদের মধ্যে খারিজি মার্কার চোখ, কাফেরের চক্ষু আছে, তারাই বলবে নবীজির মুজিজাকে বিশ্বাস করবে না, আল্লাহর নবীজির মুজিজাকে বিশ্বাস করবে না। নবীদেরকে আমাদের মতন সাধারণ মানুষ বলবে আজকে খারিজি মার্কা মৌলবীদের সাথে আমাদের সম্পর্ক আছে, আমাদের সব কিছু আছে, কিন্তু আল্লাহর নবীদের সঙ্গে যারা দুশমনি করেছে, কখনো আশিকে রাসূলের সম্পর্ক তাদের সাথে হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আবার ভাবার আমার ভাইয়েরা, আমার বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে যখন হাত তুলে যখন ডাকলেন, আল্লাহ কবুল করলেন, কিন্তু সবাই কিছু জিন্দার নামক তার সঙ্গী ৬,০০০ লোক মুসলমান হয়েছে। আর তারা বলতেছে এই যে সালেহ জাদুকর ছাড়া আর কিছু না। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এইভাবে যখন এই কথাগুলা বলল, তারা মানল না, আর যেই সমস্ত জাতিগুলা মানল, আর সেখানের মধ্যে একটা কূপ ছিল। এই সামুদ গোত্রের মধ্যে প্রায় ৭টা গোত্রের মানুষগুলা একটা কূপ ছিল, এই কূপের মধ্যে গিয়ে তারা পানি পান করত। ৭টা গোত্রের লোক গিয়ে পানি পান করত। একদিন ওই উটনি চালক কি করলেন, ওই কূপের মধ্যে নিয়ে উটটারে নিয়ে গেলেন, আর এই উট সমস্ত পানিগুলা পান করেছে। কূপ একবারে কালি হয়ে গেছে, আর পানি নাই। এলাকার মানুষ হাহাকার করতেছে, সব পানি শেষ হয়ে গেল, আমরা পানি কোথায় থেকে পাবো? ওই সময় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলেন, আল্লাহ যাও আমার সালেহকে জানায়া দাও, গিয়ে বলো, আমার সালেহকে গিয়ে বলো যেন সেই কথাটা বলেন। ওই যেই দিন এই কূপের থেকে একদিন এই কূপের মানুষগুলা একদিন এই কূপের পানি পান করবে, আর একদিন পানি পান করবে ওই উটনিটা পানি পান করবে। যেদিন উটনি পানি পান করবে ওই দিন যেন মানুষগুলা কূপের পানি কেউ পান করে না, আর যেদিন মানুষগুলা কূপের পানি পান করবে ওই দিন যেন উটনি আর ওই কূপের পানি পান করে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যেদিন মানুষ খাবে এদিন যেন আর উটনি পানি পান না করে, কারণ উটনি পানি যদি পান করে তাহলে সবগুলা খেয়ে ফেলবে। আর যেদিন উট পানি পান করবে সেদিন যেন আর মানুষ পান না করে। তো যেদিন একদিন পানি না খাইলে, কিছু সময় পানি না খাইলে আমাদের কি অবস্থা হয়? তখন আল্লাহর কাছে বললেন যে আল্লাহ তাহলে ওই লোকগুলা কিভাবে চলবে? আল্লাহ বললেন জানায়া দাও যে যেদিন পানি পান করা তাদের জন্য বন্ধ হয়ে, উট যেদিন পানি পান করবে এদিন তারা আর পানি পান করবে না। ওই উটটির শরীরের মধ্যে থেকে দুধ দহন করে তারা দুধকে এই দিন থাকবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সমস্ত লোকগুলা দুধ পান করলো, তারপরও দুধ আর শেষ হয় না। শুধু দুধ পানই করে না, তাফসীরের মধ্যে এসেছে যে তারা দুধ দহন করে করে মাখন বানিয়েছে, ছানা মিষ্টি বানিয়ে তারা বিক্রি করে তারা সম্পদশালী হয়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এইভাবে ৪ বছর পর্যন্ত তারা পানিও পান করছে, দুধও খাইছে, মিষ্টিও বিক্রি করছে, তারপরে মাখনও বানাইছে, মানে সবগুলো তাদের জীবন সুন্দর চলছে। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এইভাবে যখন শুরু করে দিয়েছে, শুরু করার পর একদিন হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জানায় দিলেন
যে বললেন যে তোমরা কি করব, তোমাদের মধ্যে 1 মাসের ভিতরে তোমরা কেউ কোনো সন্তান তোমরা প্রসব করবা না, কোনো সন্তান সব প্রসব করবা না। যদি প্রসব করো তাহলে তোমাদের অনেক ক্ষতি হবে। কি হবে? ক্ষতি হবে। এভাবে বললেন কোন এক ক্ষতি হবে। তারপর এলাকার মধ্যে তারপর 10টা সন্তান জন্মগ্রহণ করেছে। যখন মানুষগুলা শুনলো সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কথা বলে সেই কথা তো হয়ে যায়, সুবহানাল্লাহ। কিন্তু কিছু কিছু মানুষ মানছে আর কিছু কিছু মানুষ মানে নাই। 10টা সন্তান জন্মগ্রহণ করেছে আর 9টা সন্তানের মা জীবন্ত সন্তানকে গলা টিপে হত্যা করে ফেলেছে। ওই কবর আর জানতে দেয় না। আর একজন মহিলা শুধু একটা সন্তানকে জীবিত রেখেছে, কয় দেখি কি হয়। ওই মহিলার সন্তানটা দেখা যায় এত সুন্দর হৃষ্টপুষ্ট হয়েছে। কি হয়েছে? খুব মোটা তাজা সুন্দর হয়েছে। আপনার ঘরে যদি সন্তান জন্মে আপনি যদি বয়ে বেড়ে পেলেন আর মিডিল করে সন্তান হয়েছে, আমার এটা যদি সুন্দর মোটা তাজা হয়, তখন কইতেছে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল যে সন্তান যদি হয় তাহলে সমস্যা হবে, মারা যাবে, ক্ষতি হবে। কিছুই তো হলো না। ওই মহিলার সন্তানটা তো অনেক মোটা তাজা হয়ে গেল। এই সন্তানটার নাম রাখছে কেদার। অনেক মোটা তাজা হয়ে গেল, কিন্তু আমাদের সন্তানটা তার কারণে আমাদের নিজের সন্তানটাকে আমরা হত্যা করে ফেললাম। তাহলে সালের কথা মিথ্যা হয়ে গেল। যেরকম নাউজুবিল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد اللهم صل مولانا محمد وعلى آل سيدنا আমার ভাইয়ারাম, যখন ওই মহিলাগুলা বলল দেখেছো সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সাথে কথা বলার অন্যায় করেছে, তার সন্তানটা বেঁচে আছে, বেঁচে থাকার কারণে অনেক সুন্দর সুঠাম দেহের একটা সন্তান হয়েছে, আমরা সন্তান হারা হয়েছি। আজকে একটা বার্ত ঘটনা শুনলাম, ওই উষ্টিকে যেহেতু আনছে, উষ্টির কারণে আজকে আমরা বেঁচে আছি, আমরা তার কথা মানলাম। এটাই যেহেতু একটা ঘটনার কারণে আমাদের সন্তানকে আমরা নিজে মেরে ফেলেছি। যাও আমরা কি করব, আমরা ওই উটটাকে আমরা রক্ষা করব না, উটটাকে মেরে ফেলব। আবার বাবার আমার ভাইয়েরাম, তাফসীরের মধ্যে এসেছে এই ঘটনাটা, উটটাকে হত্যা করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ফাআরুহা ফাসবাহু নাদিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন যে ওই সুন্দর উটটাকে তারা হত্যা করে ফেলল, পরে তারা অবশ্যই কাজের জন্য তারা লজ্জিত হবে। যখন ওই গুত্তের মধ্যে একটা লোক ছিল, তার নাম ছিল, ওই লোকটা তার নাম ছিল কেদার মেজদা নামক এক ব্যক্তি শরাব পান করে, নেশাগ্রস্ত দ্রব্য পান করে একটা তীর হাতে নিয়ে দূর থেকে যখন ওই উটের দিকে লক্ষ্য করে যখন তীরটা নিক্ষেপ করলো, নিক্ষেপ করার সাথে তীর যখন গুড়াটা যখন কষ্ট বলো দৌড়াদৌড়ি শুরু করে দিল। এইভাবে দৌড়তে দৌড়তে এই উটগুলা দৌড়তে অনেক মানুষকে কি করলো, সে অনেক মানুষকে আহত করলো। পিছন দিক থেকে মেজদা কি করলো, তারপরে একটা তলোয়ার হাতের মধ্যে নিয়ে যখন পিছন দিক থেকে যখন তার ডানাগুলা যখন পাগুলা যখন কেটে দিল, জমিনের মধ্যে পড়ে গেল। সকল মানুষগুলা এসে তাকে কি করলো, সকল মানুষগুলা এসে উটটাকে কুপিয়ে সেই উটটাকে হত্যা করে ফেললো। হত্যা করার পর, কারণ ওই এলাকার মানুষের জন্য একটা নিয়ামত ছিল এই উটটা আল্লাহর পক্ষ থেকে, কারণ তারা দুধ দহন করতো, তারা সম্পত্তি পাইতো, কিন্তু তারা
তারা সেটাকে বিশ্বাস করে নাই। বিশ্বাস না করার কারণে যখন মেরে ফেলল, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন লোকগুলা গেল, যায় বলতেছেন আমরা উটগুলা লক্ষ্য করে মেরে ফেলছে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাদেরকে অনেক লম্বা ঘটনা সংক্ষেপ করে বলতেছিস। যে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন 3 দিন সময় তোমাদের আছে, 3 দিনের ভিতরে তোমরা সব ধ্বংস হয়ে যাবে। 3 দিনের ভিতরেই, আরো ভিতরে অনেক কথা আছে, সময় শেষ, 14 বেজে গেছে। 3 দিনের ভিতরে তোমরা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তোমাদের জন্য অনেক বিপদ আসবে। আমি তো আগেই বলেছিলাম, তোমরা এই ঘটনার মধ্যে পড়লে যদি আল্লাহর কথা না মানো তাহলে তোমাদের বিপদ হবে আমার কথা না মানলে। 3 দিনের ভিতরে জন্য তারা বলতেছে যে 3 দিনের ভিতরে যে আমরা ধ্বংস হয়ে যাব, তার এর আগে কি 3 দিনের ভিতরে কোনো প্রমাণ আসেনি, কোনো কিছু আসেনি? তখন সে বলল যে সালেহ আলাইহিস সালাম বললেন যে তোমাদের 3 দিনের ভিতরে তোমাদের প্রথম দিন তোমাদের শরীরের চেহারা সবুজ বর্ণ হয়ে যাবে। কি বর্ণ? সবুজ বর্ণ। দ্বিতীয় দিন তোমাদের চেহারাটা লাল বর্ণ হয়ে যাবে। তৃতীয় দিন তোমাদের সমস্ত শরীরটা কালো হয়ে যাবে। কি হয়ে যাবে? কালো হয়ে যাবে। যখন তারা দেখলো সত্যিই 3 দিনের ভিতরে প্রথম দিন দেখলো যেমন তাদের শরীর চেহারাটা যখন সবুজ বর্ণ হয়ে গেছে, তারা সবাই চিন্তা করলো, যা বুঝেছি সালেহকেও আর রাখা যাবে না, তাকে হত্যা করে ফেলতে হবে। তখন তারা সবাই হযরত সালেহ আলাইহিস সালামকে হত্যা করতে চাইলো, কিন্তু আল্লাহ যদি না চান কখনো সম্ভব না। সালেহ আলাইহিস সালামকে হত্যা করতে পারলো না। কিন্তু এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেছিলেন 3 দিনের ভিতরে ধ্বংস করে দিবেন। আল্লাহ পাক জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠালেন, পাঠিয়ে প্রত্যেকের ঘরের মধ্যে একটি লাড়া দেওয়ার সাথে সাথে ঘরগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তাদেরকে আল্লাহ পাক আল্লাহর রহমতের গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে বুঝে যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যারা মানবে তারাই আল্লাহর কাছে প্রিয় হয়ে থাকবে, তারা আল্লাহ পাক তাদেরকে গজব থেকে রক্ষা করবেন। আর যারা আল্লাহর এবং আল্লাহর রাসূলের নবীদের হুকুম মানবে না তাদের উপর গজব পতিত হবে। কথা বলুন ঠিক কি না? সেই জন্য আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। যদি আল্লাহর কাছে যেতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন দিন এবং দুনিয়ার মধ্যে আমাদেরকে এবং আখিরাতের মধ্যে আমাদেরকে কল্যাণ দান করবেন। সেই জন্য আমরা আল্লাহর কাছে বলি যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে কল্যাণ দান করো, আখিরাতের মধ্যে কল্যাণ দান করো এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথা বলুন ঠিক কি না? আল্লাহ পাকের কাছে যেন আমরা এই দোয়াটা সব সময় করতে পারি, আল্লাহ পাকের হুকুম আহকাম যেন আমরা মানতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে শুকর বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।